আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মণ্ডলী, মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজের ৪৪ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি অবশেষে রিলিজ হয়েছে। প্রথম ট্রেলার অনুযায়ী কি হতে যাচ্ছে, বিশেষ করে কে হতে যাচ্ছেন পরবর্তী উজিরে আজম তথা ওসমানীয় সাম্রাজ্যের গ্র্যান্ড উজির, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। সুপ্রিয় মণ্ডলী, মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজের ৪৪ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারে একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান এবং খিজির চেলেবি কনস্টান্টিনোপলের প্রাসাদের উপর। আসলে এটা তো আর এখন কনস্টান্টিনোপল নয়, এখন হচ্ছে ইসলামবুলের প্রাসাদের ছাদে দাঁড়িয়ে রয়েছেন এবং এখানে সুলতান মেহমেদ খান বলতেছে, আমি আমার পিছনে শুধু একটি শুকনো কবর ছেড়ে যেতে চাই না, বরং আমি আমার ইতিহাসকে আরও সমৃদ্ধ করতে চাই। আমি একটি সভ্যতা, একটি মহান গুছানো রাষ্ট্র রেখে যেতে চাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান একটি মানচিত্র তুলে ধরতেছেন খিজির চেলেবির সামনে। এই মানচিত্রটা সুলতান মেহমেদ খান নিজে এঁকেছেন। এই মানচিত্র দেখে খিজির চেলেবি বলতেছে, এই প্রাসাদটি তো আয়া সোফিয়ার থেকেও বড়। মূলত সুলতান মেহমেদ খান খিজির চেলেবিকে একটি নতুন মানচিত্র দেখাচ্ছেন, যেই মানচিত্র অনুযায়ী, যেই ড্রয়িং অনুযায়ী নতুন একটি প্রাসাদ নির্মাণের কথা বলতেছেন। এটা কোন প্রাসাদ? এটা হতে পারে ফাতিহ মসজিদ অথবা ঐতিহাসিক তোপকাপি প্রাসাদ, যেখান থেকে ওসমানীয়রা শত শত বছর ওসমানীয় সাম্রাজ্য পরিচালনা করেছিলেন। তো এই মানচিত্র দেখে কিন্তু খিজির চেলেবি একদম আশ্চর্য হয়ে গিয়েছেন। তিনি বলতেছেন, এই প্রাসাদটি আয়া সোফিয়ার থেকেও বড়। মানে তৎকালীন কনস্টান্টিনোপল তথা ইসলামবুলে সবচেয়ে বড় স্থাপনাটি ছিল আয়া সোফিয়া। আর সুলতান মেহমেদ খান এখন যে মানচিত্রটা, যে ড্রয়িংটা তুলে ধরেছেন, এটা আয়া সোফিয়ার থেকেও বড়। দর্শক, আমরা ট্রেলারে এরপর পরে দেখতে পাচ্ছি উস্তাদ প্লেটন এবং নোতারাস তারা একে অপরের সাথে কথা বলতেছে। এখানে প্লেটন বলতেছে রোমের পতন হয়ে গিয়েছে, মানে সে অনেকটাই হতাশ হয়ে গিয়েছেন, আশা ছেড়ে দিয়েছেন সুলতান মেহমেদ খানকে মারার ব্যাপারে। তো নোতারাস বলতেছে, যদি জান্দারলি হালিল পাশাকে উজিরের পদ থেকে সরানো হয় তবে আমাদের সব কিছু নতুন করে শুরু করতে হবে। যেহেতু উজির আজম জান্দারলি হালিল পাশাকে নিয়ে তারা পরিকল্পনা করেছিল, তাই জান্দারলি হালিল পাশাকে উজির আজমের পদ থেকে সরানো হলে তাদের পূর্বের সকল পরিকল্পনা ভেস্তে যাবে এবং নতুন করে পরিকল্পনা করতে হবে সুলতান মেহমেদের বিরুদ্ধে। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি শাহাবুদ্দিন পাশা এবং জাগানুস পাশা তারা একে অপরের সাথে কথা বলতেছে। এখানে শাহাবুদ্দিন পাশা বলতেছে, ষড়যন্ত্র করতে গিয়ে নিশ্চয়ই তারা পিছনে কোনো প্রমাণ রেখে এসেছে। মানে এটা জান্দারলি হালিল পাশার ব্যাপারে বলতেছে। জান্দারলি হালিল পাশা যে সুলতান মেহমেদের পিছনে পিছনে ষড়যন্ত্র করেছে সেটা তো এখন সবাই জানে, কিন্তু প্রমাণ নেই। আর সেটাই শাহাবুদ্দিন পাশা বলতেছে যে নিশ্চয়ই এখানে তারা কোনো না কোনো রেখে এসেছে। তো এবার কিন্তু জান্দারলি হালিল পাশার বিরুদ্ধে গোপনে তদন্ত চালাতে শুরু করবেন শাহাবুদ্দিন পাশা এবং জাগানুস পাশা। এদিকে দর্শক, আমরা দেখতে পাচ্ছি জান্দারলি হালিল পাশা এবং ইসহাক পাশার কথোপকথন। এখানে ইসহাক পাশা বলতেছে, আপনি আমার কাছে কি চান? তো জান্দারলি হালিল পাশা বলতেছে, আমি চাই তোমার সাথে একত্রিত হতে। কিন্তু ইসহাক পাশা এই ভুল করবেন না, তিনি জান্দারলি হালিল পাশার সাথে একতাবদ্ধ হবেন না। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি কুরচুদান কনস্টান্টিনোপল বিজয়ের অন্যতম এক যোদ্ধা, তিনি জেনেসারিদের কাছে জানতে চাচ্ছেন শহরের অবস্থা কেমন, এবং তিনি এও জানতে চাচ্ছেন আমাদের সুলতান আমাদেরকে কার ছায়া রাখবেন, মানে পরবর্তী উজির আজম কে হতে যাচ্ছে। তো যাই হোক দর্শক, আমরা সেই গুরুত্বপূর্ণ সিনে চলে এসেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান উজির আজমের পদ ঘোষণা করতে যাচ্ছেন। কিন্তু ট্রেলারে কিন্তু দেখানো হয়নি সুলতান মেহমেদ খান কাকে উজির আজমের পদে উন্নীত করতেছেন। যদিও এখানে মনে হচ্ছে ইসহাক পাশাকে, তবে ইতিহাস কিন্তু বলে জান্দারলি হালিল পাশার পর জাগানুস পাশাকেই ওসমানীয় সাম্রাজ্যের গ্র্যান্ড উজির তথা উজির আজমের পদে নিযুক্ত করা হয়। তাই আমরা সম্ভবত আগামী ভলিউম অর্থাৎ ৪৪ নম্বর ভলিউমে উজির আজম বা গ্র্যান্ড উজির পদে শপথ নিতে দেখব জাগানুস পাশাকে, যদি পরিচালক কোনো কাহিনী না ঘটায়। ইতিহাস কিন্তু বলে যে জান্দারলি হালিল পাশার পর জাগানুস পাশাই ওসমানীয় সাম্রাজ্যের উজির আজম হন। তো যাই হোক দর্শক, ট্রেলার একদম শেষের দিকে আমরা চলে এসেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান বলতেছে, এখন সময় এসেছে
ভ্যাটিকান সিটির। আর এখানে আবারও আমরা পোপকে দেখতে পাচ্ছি, পোপের হাতে একটি চিঠি দেখতে পাচ্ছি। স্পষ্ট এই চিঠি সুলতান মেহমেদ খান পাঠিয়েছেন। তো যদিও সুলতান মেহমেদ খান ট্রেলারে বলতেছেন যে এবার তার লক্ষ্য ভ্যাটিকান সিটি, তবে ইতিহাস কিন্তু বলে সুলতান মেহমেদ খান কনস্টান্টিনোপল বিজয়ের পর কনস্টান্টিনোপলের আশেপাশের দ্বীপগুলো যেগুলো তখনও স্বাধীন ছিল সেই দ্বীপগুলোকে একে একে ওসমানীয় সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। এরপর পেলোপনিজ অর্থাৎ মরিয়ায় অভিযান চালান সুলতান মেহমেদ খান। মরিয়ায় অভিযান চালালেও সেখানে তিনি মরিয়াকে সম্পূর্ণরূপে স্বাধীন করেননি, বরং ভাসাল রাজ্য হিসেবে ঘোষণা করেন। আর মরিয়া অভিযান অর্থাৎ পেলোপনিজ অভিযানের পর কিন্তু সুলতান মেহমেদ খান ওতলুক বেলির দিকে নজর দেন। এরপর ঐতিহাসিক ভ্লাদ ড্রাকুলার বিরুদ্ধে ওয়ালাসিয়ায় অভিযান চালান। তো ইতিমধ্যে কিন্তু ওয়ালাসিয়ার প্রধান চরিত্র ভ্লাদ ড্রাকুলার ভাই রাদু চরিত্রে অভিনয় করার জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, গুরুত্বপূর্ণ একদম বড় মাপের একজন অভিনেতার সাথে আলাপ করেছেন ফাতিহ সুলতান মেহমেদ খান সিরিজের পরিচালক। তো শেষ পর্যন্ত আমরা যখন এই ব্যাপারে নিশ্চিত আপডেট পাবো তখনই আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো, যেহেতু এখনও তারা নিশ্চিত করেনি যে সেই অভিনেতা পরিচালকের অফারে প্রস্তাবে রাজি হয়েছেন কিনা। তো যখন আমরা জানতে পারবো তখন সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব। এত বড় মাপের অভিনেতা যে যদি আমরা এখন প্রকাশ করে দিই, পরবর্তীতে যদি এটা কোনো কারণে মিস হয় তাহলে অনেকে আমাদেরকে গালাগালি করবেন, সেই ভয়ে আমরা এটা আপাতত প্রকাশ করতেছি না। তবে এতটুকু জাস্ট স্পয়লার দিয়ে রাখলাম যে এটা বড় মাপের একজন অভিনেতা হতে যাচ্ছে, যে কিনা ইতিমধ্যে আমাদের সকলের সুপরিচিত। যারা কিনা তুর্কি সিরিজ দেখে তাদের প্রত্যেকের কাছেই সুপরিচিত। তো যাই হোক দর্শক, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।